কেউ চায় রঙে রঙে দু চোখ ভরে যাক, কেউ চায় মেঘে মেঘে বৃষ্টি ঝরে যাক, কেউ চায় আলো এসে আধার কেটে যাক, কেউ চায় ভালোবেসে ইচ্ছে হেঁটে যাক। মেলে না তো হিসেব যদি হয় কখনো নয় ছয়, নয় ছয়, নয় ছয়, সব চাওয়া কি আর পাওয়া হয়? নয় ছয়, নয় ছয়। এই ওঠো, তাড়াতাড়ি ওঠো। আচ্ছা তাহলে কি আমি ওই ঠাকুর মশাইকে ডেকে নিয়ে আসবো? এই ঠাকুর মশাই মানে? ঠাকুর মশাই কে আবার? মশাই মানে? ঠাকুর মশাই মানে হচ্ছে আমাদের বাবা। বাবাকে ডাকবো? আল্লাহ, মানে আমার বিড়াল আমারে কয় ম্যাও। কি? তোমাকে বিড়াল বললা? আমি বিড়াল? না বিড়াল বলি না, মানে বলতেছিলাম কবি এখানে বিড়াল করতে বুঝাইছে না, তুমি তো বিড়ালই। আমি বিড়াল? আরে না 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 না, আচ্ছা ওকে ফাইন ফাইন, বললাম তো আমি বিড়াল। আশ্চর্য, মানে কি বিড়ালই বিড়ালই তো। বলবেন? ও রিকশাটা আপনি রেখেছিলেন? আসলে আমার পরীক্ষা আছে তো, লেট হয়ে যাচ্ছে। আপনার কি ক্লাস এখন? জি। তাহলে চলুন না একসাথে যাই। একসাথে? হ্যাঁ কেন নয়, একই ভার্সিটি, একই বিল্ডিং এ থাকি, একই রিকশা শেয়ার করতে সমস্যা কি? এটা তো খালিই আছে, আসুন। আমার একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? বাসায় আবার নামিয়ে দিয়ে যেতে হবে নাকি? না না, এরকম কিছু না। রিক্সা ভাড়াটা দুজন মিলে শেয়ার করব। আর ওটা দেখা যাবে। আসেন আসেন, চলো মামা। তো কি অবস্থা? সব ঠিকঠাক? জি। আর বলুন না কি অবস্থা? হ্যালো হ্যালো, এই তুই কই রে? আমি একটা কাজে। কাজটা কি রিক্সাতে? মানে তোর পাশে কে রূপা না? রূপা? রূপ আর আমার তাতে তোর সমস্যা কি? ভাই অবশ্যই সমস্যা। হ্যালো হ্যালো, সরি আপনার কোনো সমস্যা? না না কোনো সমস্যা নেই, ওই যে টেনশন তো মাথায়, মানে এর জন্য এক্সাম সামনে, লেট হয়ে গেছে। আমার তাড়াতাড়ি যাও। তারপর আপনাদের দিনটা কেমন যাচ্ছে? ভালো। আপনার কি অবস্থা? এক্সাম কবে? নেক্সট মান্থ। আচ্ছা আচ্ছা, প্রিপারেশন ভালো? হ্যাঁ। আপনার মনের অবস্থা ভালো? আচ্ছা আচ্ছা, সব ভালো হলেই ভালো। হ্যাঁ, ছাদে উঠেন না যে এখন আর? কি তুমি এখানে আরাম করে বসে আছো কেন? ভার্সিটি যাবে না? কি লাগবে তোমার? আরে আসলে কি লাগবে মানে? তুমি ভার্সিটি যাবে না?
আমি ভেবেছি এখন থেকে আমি ক্লাস করবো না, ডিরেক্ট এক্সাম করে দেবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আব্বা শুনলে তো আমাকে লাথি মেরে বের করে দেবে। খুব বোকা, বাবা কিচ্ছু বলবে না। আর বাই দ্য ওয়ে, তুমি তো লেট করছো কেন? তোমার না ক্লাস আছে? যা এখন যাও। আর শোনো, কোনো মেয়ের দিকে যদি তাকাইছো তাহলে দেখো তোমার কিন্তু এখন ঘরে বউ আছে, মনে থাকে জানো? আচ্ছা বাবা, ঘরে বউ আছে ঠিক আছে, তো বউ ভার্সিটি যাবে না কেন? শোনো, আব্বা যদি শুনে তাহলে তো খুব রাগ করবে আমার উপর, ভাববে আমি তোমার পড়াশোনা বন্ধ করে দিছি। বাবা কিচ্ছু বলবে না। আচ্ছা তুমি একটা কথা বলো তো, আমার তো সংসার এখন কত রেসপন্সিবিলিটি, কত কাজ, এগুলো কে করবে বলো? আমি না থাকলে, আমি যদি ক্লাসে চলে যাই, এই কাজগুলো কে করবে বলো আমাকে তুমি? তো আমি থেকে ক্লাস করবো না, শুধু এক্সামগুলো দিয়ে দিব, ঠিক আছে? সিরিয়াসলি ভার্সিটি যাবে না? সিরিয়াসলি যাব না। তুমি যাচ্ছ না কেন? যাও, তাড়াতাড়ি যাও। আর যেটা বললাম মনে থাকে জানো? হ্যাঁ, আর বাইরে আড্ডা দিবা না, তাড়াতাড়ি বাসায় চলে আসবা। কেমন গফুর ভাই, একটু ফাইলটা দেখে দেন তো, এ মাসে ডিলটা হবে, দেখেন তো কোনো ভুল টুল আছে কিনা। গফুর ভাই, ওই যে আপনার একটা ঝামেলা হয়েছিল, ওটাকে মিটেছে? ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া, একেবারে নিমেষেই সব শেষ হয়ে গেল। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কি জানি কি হয়, থানা পুলিশ ঝামেলা। তারা আসলেন, আসার পরে তাদের সাথে আধা ঘন্টা কথা বললাম, বলার পরই সব মিটমাট, সব একেবারে ভালো হয়ে গেল। কি বলেন? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আরে কিভাবে সেটা ঘটলো আপনাকে সেই গল্পটা করি, শোনেন। ওনারা তো আমার কাছে আসলেন, আসার পরে আমি তো খুব চিন্তিত হয়ে পড়লাম। ওনাদেরকে সম্মানের সাথে বসালাম, বসাবার পরে ওনাদেরকে সমস্ত কথাগুলো ধীরে ধীরে বললাম। বলার পর ওনারা বুঝলেন যে এরা একটা ভালো পরিবার। কি বন্ধু, নতুন জামাই, তোমার নতুন সংসার কেমন চলতেছে? আরে আরে এখনো তো কিছু বুঝে উঠতে পারতেছি। আর তাছাড়া তোরা যদি না থাকতি তাহলে কিন্তু এটা সম্ভব ছিল না। তোর থ্যাঙ্কস। সবই আল্লাহর ইচ্ছা, না হলে এত ঝামেলা ছাড়া সবকিছু ঠিকঠাক কিভাবে? এটা শুকরিয়া আদায় কর। সেটা তো করতেছি। আরে কিছু জানিস, টিচারে তো এখন আমি চিনতেই পারতেছি না, পুরা গৃহিণী হয়ে গেছে, ওদের গৃহিণীর মধ্যে কথাবার্তা বলে। বন্ধু, মেয়েরা বিয়ে পরে এমনিতে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এর জন্য নতুন করে প্রিপারেশন নিতে হয় না। এক্স্যাক্ট। এখন কিছু জানিস, মানে প্রতিদিন সকালবেলা সে বাবাকে চা দেয়, ভাইয়া দুই ভাইকে নাস্তা দিবে, শাবনুরকে রান্নায় হেল্প করতেছে, তারপর রূপার সঙ্গে আড্ডা মারে, মানে আমার চিনেই না। আমি বিশ্বাসই করতে পারি না যে এই 5টা বছর মেয়েটার সাথে আমার মানে রিলেশন ছিল। আরে হাসিস না। আজকে কিছু জানিস, আজকে হয়েছে কি, ভার্সিটি আসার সময় বললাম তুমি ক্লাসে যাবো না, আমার পাত্তাই দিল না, বললাম হয়তো আমি ক্লাস করবো না, খালি এক্সাম দেবো। বন্ধু, একেই বলে সংসার, দুদিন পরে তুমিও এমন হয়ে যাবা। বলতে পারে ভালোই ভালোই মেনে নিছে, এটাই বড় কথা। হ্যাঁ সেটাই। তারপর আমার কি মনে হচ্ছে জানিস, বাবা মেনে নিলেও ভেতর ভেতর বাবা অনেক কষ্ট পাইছে। আমার মনে হয় বাবা হয়তো আমাকে বুঝতে দিচ্ছে না, বাট এই কাজটা তো কষ্ট তো পাইছে, তাই না? দেখো বেটা, বাদ দে, আর যা হয়েছে হয়েছে, বাদ দে। তোর কান্না চার অর্ডার দে, চল চা খাই। ঠিক আছে, বাদ দে।
ভাই এত তাড়াহুড়া কে? রূপার কাছে যাচ্ছি তো তাই। রূপা কি রে? এ ভাই আরে খাইছে আবার অন্য কে? আরে ছাদে প্রচন্ড বাতাস আর ক্লিপ লাগার নাই, আপনার তো কোনো কাজেরই না। বাতাসের জন্য নিচে পড়ে গেছিল, আমি তো রেসপন্সিবল বুঝছেন না, ওই জন্য তুলে চিন্তা করলাম নিজ হাতে রূপাকে দিয়েছি, তাই না? সেটা কোনো কথা বলেন ভাই? আপনারা যদি নিজের হাতে দিবার চান তো এইগুলি দেখাশোনার জন্য যেসব লোক রাখছে এর চাকরি থাকবি, চাকরি খাওয়ার জন্য এই পরিকল্পনা করছেন না ভাই? না মানে ওই লোকগুলো এত মানে অকর্মার ঢেকি আসলে, মানে কাজের বেলায় কোনো খবর নেই। এটা নিয়ে টানাটানি করতেছেন কে ভাই? আমি নিজ হাতে তুলে আনলাম, আমি দিব না? রূপার স্পেশাল জিনিসটা আমি রূপার হাতেই দিব, তাই? বুঝলাম না এরকম করতেছেন কে ভাই? যদি একবার জিজ্ঞেস করে এরা এটা কনে পাইলো, কৈফত দিতে দিতে জান শেষ হয়ে যাবি। আর ওই কৈফত দিবে গেলে কি করা লাগবে আমার? তখন করা লাগবে মিথ্যে কথা, আর মিথ্যে কথা কবের তো আমি পারবো না। একটু মিথ্যে কথা বলে কি হয়? কি হয়? আমার কাছে বিন্দু পরিমাণ মিথ্যে কথা কওয়া যাবে না। মিথ্যে কথা কওয়া ছোট আর বড় নাই, আমার কাছে মিথ্যে কথা কলি ধরা কট। একমাত্র অপছন্দ হলো মিথ্যে কথা, এটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। উপায় কিচ্ছু না ভাই, আপনারা আইছেন যেটা সত্যি সেটাই করবেন। কত কি করবেন? কি করবো? এটা যেখানে ছিল হেনে রেখে আসবেন। আরে দূর, এটা হয় নাকি? এটা যদি না হয় তাহলে অনেক কিছু হবি না, কয়া দিলাম। তাহলে কি এখন এটা ছাদে রেখে আসবো? হ্যাঁ। তারপর কি হবে? তারপরে যাওয়া পারো, পরে করবো। যান যান, যেটা বললাম এটাই যান। ভালো হবি, খারাপ হবি না। ভাইয়া এই যে চাচা, এই যে আমনের চা চিনি ছাড়া, আর চাচা এই যে আমনের চা 1 চামচ চিনি দিয়া। তো কি চাচা 2 চামচ চিনি দিতে পারবো না? বড় চাচার নির্দেশ আছে, চাচা আপনি বলছেন না 2 চামচ চিনি দেওয়া যাবে না? ভাইজান ওদের সাথে তো কথা বলা উচিত, কিন্তু খরচের ব্যাপারটা তো ভাবতে হবে। ঠিকই বলেছেন ভাইজান, খরচ তো অনেক, ডেকোরেশন, খাওয়া দাওয়া, এগুলো পাবো কোত্থেকে? এত টাকা কোত্থেকে পাবো? তাই তো ভাবছি, এত টাকা কোথা থেকে পাবো? ভাইজান দেখি আমি একটু ভাবি কোনো উপায় বের করা যায় কিনা। হ্যাঁ তুই একটু ভাব, একটা কাজ কর। জি ভাইজান। ওই যে শিরিন আছে না, জি 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 জি, ওই শিরিনের সাথে তুই একটু আলাপ কর, ও হয়তো একটা ভালো পরামর্শ দিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইজান, তাহলে তুই সেটাই কর। জি। কোনো সমস্যা চলতেছে নাকি? তাহলে কোনো চিন্তা করতেছেন? এখন তুমি যাও। স্যার আমার বললে কিন্তু আমি সমাধান দিতেও পারতাম। হ্যাঁ বললাম তো, দরকার হলে আমি তোমাকে ডাকবো। এখন তুমি যাও। আচ্ছা ঠিক আছে স্যার। শ্রমিক করে তো আমার বাম পকেটও। ওই ফাইনাল করবি না। শ্রমিককে আমার খয়া বাইরে যায়, বন্ধু আমি বাইরে যাই, তো আমি জানি না। ঠিক আছে। ও তোরা কিতা খুঁজোস? পরে বলে। হ্যালো হ্যালো দোস্ত, আমার না খুব কষ্ট হচ্ছে। কেন, আবার কি হয়েছে? কি হয়েছে মানে? ব্রেকআপ হয়েছে। কংগ্রাচুলেশনস দোস্ত। রূপা, তুই আমার এত ভালো একটা ফ্রেন্ড, আর ব্রেকআপের কথা শুনে তুই আমাকে কংগ্রাচুলেট করতেছিস? অফকোর্স পারলাম, কারণ এটা তোর প্রথম ব্রেকআপ না, এটা নিয়ে তোর 5 বার ব্রেকআপ হলো। 5 বার না দোস্ত, 7 বার অনলি।
বাহ, তাহলে তো আর কোনো কথাই নাই। এত ন্যাকামি কেন করছিস? আই থিঙ্ক এতদিনে তো তুই ইউজড হয়ে গিয়েছিস। কাহিনীটা কি, আসল কাহিনী আমাকে বল। না মানে ওই যে তোদের বাসার ওই ছেলেটা আছে না, ওই যে রাহাত, ও কেমন রে? খুবই ভালো। আর খবরদার তুই রাহাতের সাথে কিন্তু কোনো ট্রাই করবি না। কেন? তুই কি রাহাতকে পছন্দ করিস? জি না, একদম না। কিন্তু শুধু রাহাত না, আমার বাড়িতে যে আরো দুটো ছেলে থাকে না, শমিক এবং সজীব, তাদের সাথে তুই ট্রাই করবি না। কেন? কারণ তোর তো রিলেশন করা কোনো ব্যাপার না। তুই 2 দিন পর পর রিলেশন করবি, 2 দিন পর পর তোর ভালো লাগবে না, বাস তুই ছেড়ে দিবি, ডাম্প করবি এক একটাকে। কিন্তু তোর রিকভারি হতে মাত্র 30 সেকেন্ড লাগবে, কিন্তু এই ছেলেগুলোর রিকভারি হতে মিনিমাম 30 বছর লেগে যাবে। বাট দোস্ত, আমি তো এবার অনেক সিরিয়াস, ট্রাস্ট মি। ইয়া দোস্ত, তুই তো অলওয়েজ সিরিয়াস থাকিস, তাই না? তোর জীবনে যতগুলো রিলেশন হয়েছে প্রত্যেকবার তুই প্রথমে কি বলছিস? দোস্ত আমি অনেক সিরিয়াস, এবার আমি দেখছি তোর সিরিয়াসনেস। প্লিজ দয়া করে এইসব আজেরা কথা নিয়ে আমাকে ডিস্টার্ব করিস না। কালকে পরীক্ষা, আমি পড়তেছি, যা দোস্ত তুইও পড়ালেখা কর, এগুলো কাজে দিবে। হ্যাঁ, বাই। কোনো কারণে আঙ্কেলকে অ্যাভয়েড করছি? এই যাও যাও, তুমি যাও, ওগুলো দেখো। আরে বলেন না, এলাকা সব কাজ করতে হয় না, আমাকেই দেখতে হয়। মন যা ভাবে সব মনের মতো হয় না, চোখ যা দেখে তা একই রকম